আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দিনদার বন্ধুরা, আমপারার সূরাতুল ইনশিকাকি মাক্কিয়্যাহ সহি শুদ্ধ করে শিখব ইনশাআল্লাহ। আপনারা যারা পূর্বের ভিডিওগুলো দেখেননি, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেব, সকলে তা দেখে নেবেন। আসুন তাহলে আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইযাস সামা ইযাস জাল সিন জবরদাস একটা শব্দ হবে, আপনার মুখ হতে বাতাস বের হবে। ইযাস সামাউন বললাম কেন? দেখেন, শিন হচ্ছে ইকফার হরফ। ইকফার হরফ মোট 15টি। সকলেই এখানে খেয়াল করেন, নুন সাকিন বা তানবিনের পরে যদি ইকফার কোনো একটি হরফ আসে তখন আমরা গুণনা করে পড়ব। এই শিন হচ্ছে ইকফার হরফ, এই জন্য উং শাক্কাত শাক্কাত। আপনি যখন কত বলবেন তখন আপনার মুখ হতে বাতাস বের হবে। আবার ইযাস সামাউন শাক্কাত শাক্কাত। এই কফ হরফটি হচ্ছে কলকলার শব্দ, এই জন্য শাক্কাত একটা ধাক্কা লাগছে, শাক্কাত। আবার ইযাস সামাউন শাক্কাত ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত ওয়া হুক্কাত। হা হচ্ছে হলকের মধ্যখান হইতে হা উচ্চারণ করবেন। ওয়া হু ওয়া হুনা ওয়া হুক্কাত একসাথে। আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত। ওয়া ইযা আরদু, এখানে আমি আরদু, এখানে কিন্তু আমি মোটা করছি, কারণ র এবং দদ হরফ হচ্ছে মোটা হরফ। র এক সময় হয় পাতলা, এক সময় হয় মোটা, আর দদ হরফটি সবসময় মোটা হরফ। আর মোটা হরফ হচ্ছে 7টি অথবা 8টি। 8টি বলছি কেন? 7টি হচ্ছে সদ, দদ, ত, জ এবং গইন, কফ, খ, এই 7টি। আর র হচ্ছে এক সময় পাতলা, এক সময় মোটা। এই জন্য সাকিনালা র এর ডান পাশে যখন জবর আসবে আমরা তখন মোটা করে বলবো আরদু। দেখেন মোটা হয়েছে, আরদু একসাথে। ওয়া ইযাল আরদু মুদ্দাত। আবার ওয়া ইযাল আরদু মুদ্দাত। ওয়া আলকাত মা وألقت ما فيها وتخلت একসাথে। إذا السماء انشقت وأذنت لربها وحقت وإذا الأرض مدت وألقت ما فيها وتخلت وأذنت لربها وحقت। আবার وأذنت لربها, লিরব্বিহা না, হলকের শুরু হতে এই হা উচ্চারণ হয়, লিরব্বিহা। وأذنت لربها وحقت। ইয়া এখানে টান দিবেন হচ্ছে 3 আলিফ। ইয়া খারা জবর ইয়া, এর উপরে আছে আর চিকন চিহ্ন, এই জন্য টান দিবেন হচ্ছে 3 আলিফ। ইয়া আইয়ু, অনেকে বলে ইয়া আইয়ু, আয়ু বলা যাবে না, এখানে একটু আইয়ু, এখানে একটু শক্ত করে উচ্চারণ করবেন। ইয়া আইয়ুহাল, আইয়ুহাল না, আইয়ুহাল,
ইয়া আইয়ুহাল ইনসা ইং, এ দেখেন সকলে খেয়াল করবেন, আমি এখনো বলতেছি ইকফার হরফ হচ্ছে মোট 15টি, সিন হচ্ছে ইকফার হরফ, এখানেও আছে নুন সাকিন আছে, তাহলে নুন সাকিন বা তানবিনের পর শুধু দেখেন অনেকে বলে যে তানবিন হচ্ছে 2 জবর, শুধু একটা হবে না, 2 জবর 2 জের 2 পেশ এবং নুন সাকিন এর পরে যখন ইকফার কোনো একটি হরফ আসে তখন আমরা গুণনা করে পড়ব। সিন হচ্ছে ইকফার হরফ। ইয়া আইয়ুহাল ইনসানু, ইয়া আইয়ুহাল ইনসানু। ইন বলছি কেন খেয়াল করেন, এটা হচ্ছে ওয়াজিব গুন্না, নুন এবং মিম এর উপরে যখন তাজদিদ আসবে তখন আমরা গুন্না করে পড়ব, এই গুন্নাকে বলে ওয়াজিব গুন্না। ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদিহান, কাদে বলছি কেন খেয়াল করেন, কফ ত বা জিম দাল এই 5 হরফকে বলে কলকলা হরফ, কফ ত বা জিম দাল এর উপরে যখন সাকিন আসবে তখন আমরা সকলে কলকলা করে পড়ব। কাফ দাল জবর কাদ হবে না, কাফ দাল জবর কাদে, তাহলে ইলা রাব্বিকা কাদিহান, ফা হচ্ছে ইকফার হরফ, ইলা রাব্বিকা কাদিহান ফামুলাকিহ। খেয়াল করেন এখানে আমরা যখন ওয়াকফ করব তখন টান দিব হচ্ছে আমরা 3 আলিফ পরিমাণে ওয়াকফ করে দিব। যদি আমরা একসাথে পড়ি যেমন কিহি ফাম্মা, খেয়াল করেন ফাম্মা, খেয়াল করেন যদি আমরা একসাথে পড়ি তাহলে টান দিব 1 আলিফ, আর যদি আমরা ওয়াকফ করি এটা হচ্ছে ওয়াকফের চিহ্ন, এখানে ওয়াকফ করাটাই উত্তম, অনেক সময় আমরা একসাথে বলবো সমস্যা নেই। ওয়াকফ যদি করি তাহলে টান দেব 3 আলিফ, ওয়াকফ যদি না করে একসাথে পড়ি তাহলে টান দেব 1 আলিফ, 1 আলিফ টান দেব। কফ ইয়া জের কি, ইয়া হচ্ছে মাদ্দে তবাইর হরফ, আলিফ ওয়াও ইয়া। এখন খেয়াল করেন যখন আমরা এখানে ওয়াকফ করব, আমরা এখানে যদি আমরা 3 আলিফ টেনে কেন ওয়াকফ করব, কারণ ইয়া সাকিন আছে, আলিফ ওয়াও ইয়া যখন আসবে এরপরে একটি হরফ তারপরে ওয়াকফর চিহ্ন আসলেই আমরা তখন টান দেব 3 আলিফ পরিমাণে, তার মানে মাদের হরফের পরের হরফ এরপরে ওয়াকফর চিহ্ন, এটা হচ্ছে ইয়া হচ্ছে মাদের হরফ, এরপরে একটি হরফ এরপরে ওয়াকফের চিহ্ন, এরকম যখন আসবে আবার বলুন ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা, আমি ইলাতে ওয়াকফ করে দিছি, এরপরে আমি ইলা থেকে বলবো না, আমি দরকার পড়ে এখান থেকে বলবো, আমি যেখানে থামবো তার 1-2 পরে থেকে আমরা পড়ব, তাহলে আমরা এখান থেকে পড়ি ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদিহান ফামুলাকিহ। আবার বলুন ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদিহান ফামুলাকিহ। সম্মানিত বন্ধুরা, আপনারা যখন একটি আয়াত অনেকবার করে পড়বেন এরপরে আপনি এক নিঃশ্বাসে সম্পূর্ণ পড়তে পারবেন, এজন্য সকলে অনেক প্র্যাকটিস করবেন। এরপরে ফাআম্মা বলছি কেন, এখানে কিন্তু আমি গুন্না করছি, এই গুন্নার কি নাম আগেও আমি বলছি, এই গুন্নাটির নাম হচ্ছে ওয়াজিব গুন্না। ফাআম্মা মান, এখানে কিন্তু মান কোনো গুন্না হবে না, কারণ ইজহারের হরফ হামজা, স্পষ্ট করে বলতে হবে, মিম নুন জবর মান ইজহার, হামজা হরফ ইজহার, আলিফের উপরে যখন জবর জের থাকবে তখন এটা হামজা হয়ে যায় একসাথে। ফাআম্মা মান, উ 1 আলিফ টান, ওয়াও সাকিন আছে, ওয়াও সাকিনের ডানে যখন পেশ আসবে আমরা তখন 1 আলিফ টেনে পড়ব।
ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, এখানে কিন্তু আমি সাথে সাথে বলছি নিহ, এখানে কিন্তু নিহি হবে না, কারণ যখন ওয়াকফ করব ওয়াকফের হরফটা এই হাটা তখন সাকিন হয়ে যাবে, তাহলে নুন হাজের নিহ, নুন হাজের কিন্তু নি হবে না একসাথে। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি। এরপরে ফাসাউফা, এখানে একটি নিয়ম আছে, সকলে বলেন তো। ফাসাউ, সিন ওয়াও জবর সাউ, এটা হচ্ছে কিসের কায়দা? এটা হচ্ছে লিনের কায়দা। ওয়াও সাকিনের ডানে যখন জবর আসবে, এটা কিন্তু জবর, ওয়াও সাকিনের ডানে যখন জবর আসবে তখন আমরা তাড়াতাড়ি বলবো। আমরা যে তাড়াতাড়ি বললাম এটাই হচ্ছে লিনের কায়দা। লিনের হরফ দুইটি, ওয়াও সাকিন, ইয়া সাকিন। ইয়া সাকিনের এখানে যদি ইয়াও হতো তাহলে আমরা সিন ইয়া জবর সাই, এক কথায় ওয়াও সাকিন ইয়া সাকিন এর ডান পাশে জবর থাকতে হবে, জবর হলেই এটা হবে লিনের কায়দা। একসাথে ফাসাউফা ইউহাসাবু হিসাবাই, এখানে আমরা কেন বললাম বাই, খেয়াল করেন, এটা হচ্ছে ঈদগামে বাগুন্নার কায়দা। নুন সাকিন বা তানবিনের পর যখন ইয়া মিম ওয়াও নুন এই চারটি হরফ আসবে আমরা তখন তাসদিদ সহিত গুন্না করে বলবো। বুঝতে পারছেন? এখানে তানবিন আছে, এরপরে ইয়া আছে, এই জন্য আমরা বলবো বাই। এই গুন্নাটির নাম হচ্ছে ঈদগামে বাগুন্নার কায়দা। হিসাবাই ইয়াসির, ওয়াকফের আগে যখন দুই জবর থাকবে আমরা তখন এক জবর বলে ওয়াকফ করব। এখানে আছে দুই জবর রন, যখন আমরা এক জবর দিব তাহলে র আলিফ জবর র, আর জবরের বাম পাশে খালি আলিফ, এটা কি হচ্ছে মদের কায়দা, তখন আমরা এক আলিফ টেনে পড়ব, জবরের বামে খালি আলিফ টানিয়া পড়িতে হয়। এক জবর বাদ এক জবর আছে, তাহলে ইয়াসির, একসাথে ফাসাউফা ইউহাসাবু হিসাবাই ইয়াসিরা। আবার বলুন, ফাসাউফা ইউহাসাবু হিসাবাই ইয়াসিরা। ওয়া ইয়ানকালিবু, নুন সাকিনের পরে কফ আছে, কফ হচ্ছে ইকফার হরফ, তাহলে ওয়া ইয়ান্না কি হবে? ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি, ইলা আহলিহি, খেয়াল করে পড়তে হবে। ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, এক জবর বাদ এক জবর বলে ওয়াকফ করব, মাসরুরা। আবার বলুন, ওয়া ইয়াং, এই গুন্নাটা যখন করবেন দেখবেন আপনার নাকের ভিতরে একটা শব্দ হবে, বুন বুন শব্দ আপনি বুঝতে পারবেন। ওয়া ইয়াং কলিবু, আমি কিন্তু কলিবু বলি নাই, কি বলছি? ওয়া ইয়াং কলিবু, একটা ধাক্কা দিছি। ওয়া ইয়াং কলিবু ইলা আহলিহি মাসরুরা। ওয়া আম্মা, এটা কি গুন্না সকলে কমেন্টে জানিয়ে দিন, এটা আমি বলবো না। সকলেই লিখবেন যে 10 নম্বর আয়াত শুরুতে হচ্ছে কি কায়দা, সকলে আপনারা কমেন্টে জানিয়ে দিবেন। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরিহি, ওয়ারাআ যাহরিহি, রাহাজিরি। আবার ওয়ারাআ যাহরিহি, একসাথে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরিহি, ওয়ারাআ যাহরিহি। এরপরে
ফাসাউফা, ফাসাউ এটা কি কায়দা সকলে লেখেন। ফাসাউফা ইয়াদে, দাল হচ্ছে কলকলার শব্দ, এই জন্য ইয়াদে। ফাসাউফা ইয়াদে সুবুরা, সুবুনা, সুবুরা, সা হচ্ছে নরম পাতলা। ফাসাউফা ইয়াদে সুবুরা, আবার বলুন। ফাসাউফা ইয়াদে সুবুরা। ওয়া ইয়াসলা, ইয়া সাদ জবর ইয়াস, সাদ হচ্ছে মোটা হরফ, এজন্য ওয়া ইয়াসলা সাঈরা। ইন্নাহু, ইন এটা কি গুণনা সকলে কমেন্টে জানিয়ে দিন। এটা হচ্ছে ওয়াজিব গুণনা। ওয়াজিব গুণনার হরফ হচ্ছে দুইটি, নুন এবং মিম। এই দুই হরফের উপরে যখন তাসদিদ থাকবে তখন আমরা গুণনা করে বলবো, এটা হচ্ছে ওয়াজিব গুণনা। ইন্নাহু কানা ফি আহলিহি, আবার ইন্নাহু কানা ফি আহলিহি। এর পরের পেজে মাসরুরা, একসাথে বলি। ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা। এরপরে ইন্নাহু যন্না, এটা ওয়াজিব গুণনা, এটা ওয়াজিব গুণনা। ইন্নাহু যন্না আল্লাই, খেয়াল করেন নুন বাদ হামজা লাম জবর আল, লাম যায় ধরবে ইয়াকে, এখানে এটাও নুন বাদ লাম ইয়া জবর লাই, এখানে আমরা গুণনা করব, কারণ দেখেন নুন সাকিনের পর ইয়া আসছে, ইয়া আসার কারণে ঈদগামে বাগুন্না হয়ে গেছে, এজন্য আল্লাই ইয়াহুর, ইয়াহুর বলে ওয়াকফ করব আমরা 3 আলিফ পরিমাণে। কারণ খেয়াল করেন যে মাদের হরফের পর হরফ, এরপরে অক্ষর চিহ্ন, তাহলে দেখেন যে মাদের হরফ কয়টি? 3টি, আলিফ ওয়াও ইয়া, এরপরে হরফ, এরপরে অক্ষর চিহ্ন। এরকম যখন আসবে আমরা তখন 3 আলিফ টেনে অক্ফ করব একসাথে। ইন্নাহু যন্না আল্লাই ইয়াহুর, আবার ইন্নাহু যন্না আল্লাই ইয়াহুর। বালা, লামের উপর টান দিবেন 3 আলিফ, কারণ লামের উপর আছে চেকন চিহ্ন, এই জন্য বলবেন বালা। আপনি এখানে অক্ফ করতে পারেন, যদি আপনি অক্ফ না করেন একসাথে বললেন, আর যদি আপনি এখানে থামেন কোনো সমস্যা নাই। আবার বলুন বালা, এখানে আমি অক্ফ করলাম। এরপরে ইন্না রাব্বাহু কানা বিহি বাসীরা, আবার ইন্না রাব্বাহু কানা বিহি, ইন্না রাব্বাহু কানা বিহি বাসীরা। ফালা উকসিমু বিশ-শাফাক, খেয়াল করুন উকসিমু, উকসিমু বিশ-শাফাক, বিশ-শাফাক, ওয়াকফের আগে যখন কফ ত বা জিম দাল আসবে, কফ ত বা জিম দাল হচ্ছে কলকলার শব্দ, আমরা তখন কলকলা করে ওয়াকফ করব। আর কফ শব্দটি হচ্ছে মোটা হরফ, এই জন্য উপরের দিকে ধাক্কা হবে। শাফাক, শাফাক, একসাথে। ফালা উকসিমু বিশ-শাফাক, আবার বলুন ফালা উকসিমু বিশ-শাফাক। এরপরে ওয়াল্লাইলি, ওয়াল্লাইলি ওয়ামা ওয়াসাক, সিন কফ জবর সাক, ওয়াসাক,
এটা সাকিন হয়ে যাবে। এটা যখন সাকিন হয়ে যাবে আমরা তখন উপরের দিকে ধাক্কা দিয়ে কলকলা করব। ওয়াসাক একসাথে, ওয়াল্লাইলি ওয়ামা ওয়াসাক, ওয়াল কমারি ইযা তাসাক, ইযা তাসাক। আবার ওয়াল কমারি ইযা তাসাক, লাতারকাবুন্না, লাতার এখানে মোটা করবেন, লাতারকাবুন্না তাবাকান আন তাবাক, আন তাবাক। ফামা লাহুম লা ইউমিনুন। আবার ফামা লাহুম লা ইউমিনুন। এরপরে وَإِذَا قُرِئَ عَلَيْهِمُ الْقُرْآنُ, ওয়াকফ করলে কুরআন, কিন্তু আমরা সব জায়গায় ওয়াকফ করব না, কারণ এই আয়াতটা হচ্ছে ছোট আয়াত। আমি এখানে ওয়াকফ করলাম, আবার এখানে ওয়াকফ করলাম, তাহলে কিন্তু হয় না। ওয়াকফ করলে সমস্যা নাই, যদি আপনি এখানে ওয়াকফ করেন তাহলে আপনি শুরু থেকে সম্পূর্ণ আবার বলবেন। আবার বলুন, وَإِذَا قُرِئَ عَلَيْهِمُ الْقُرْآنُ لَا يَسْجُدُونَ, لَا يَسْجُدُونَ। ইয়াস যখন বলবেন তখন আপনার ইয়াস যখন বলবেন আপনার মুখ থেকে তখন বাতাস বের হবে। লা ইয়াসজুদুন একসাথে। وَإِذَا قُرِئَ عَلَيْهِمُ الْقُرْآنُ لَا يَسْجُدُونَ بَلِ الَّذِينَ كَفَرُوا يُكَذِّبُونَ بَلِ الَّذِينَ كَفَرُوا يُكَذِّبُونَ وَاللَّهُ أَعْلَمُ بِمَا يُوعُونَ। এখানে অনেকে ভুল করে, এখানে বলে ইউউন, মানে ইয়া এক আলিফ টানতে হবে, কেউ টানে না। আবার অল্লানা, আল্লাহ শব্দের ডানে যখন জবর এবং পেশ থাকবে তখন আল্লাহ শব্দটি মোটা করে পড়তে হবে। অল্লানা বলুন, আল্লাহু আ'লামু বিমা ইউউন। আবার আল্লাহু আ'লামু বিমা ইউউন ফাবাশশিরহুম। হুম আমরা গুণনা করলাম কেন খেয়াল করেন, মিম সাকিনের পর যখন বা মিম আসবে তখন আমরা গুণনা করে বলবো, এটা হচ্ছে মিম সাকিন গুণনা। আবার ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম আজরুন গায়রু মামনুন। আবার বলুন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম আজরুন গায়রু মামনুন। আবার ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম আজরুন গায়রু মামনুন। একসাথে সম্পূর্ণ বলুন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম আজরুন গায়রু মামনুন। সম্মানিত বন্ধুরা,
আমরা আগেই বলছি আমরা 30 পারা আমপারা সম্পূর্ণ সহিশুদ্ধ করে শিখব ইনশাআল্লাহ। এই কোর্সটি আমাদের ধারাবাহিকভাবে চলতেই থাকবে। সম্মানিত বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।